ঈশ্বর যদি কথা বলে তিনি তা পূর্ণ করবেনই করবেন। তিনি বলেন, হতাশা হয়েও না, হাল ছেড়ো না, এগিয়ে চলো। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ। প্রার্থনা করছি কিন্তু উত্তর আসছে না, চেষ্টা করছি কিন্তু দরজা খুলছে না, ভালোবাসা দিচ্ছি কিন্তু কষ্টই পাচ্ছি। কিন্তু ঈশ্বর আজ আপনাকে বলছেন, হতাশা হয়েও না, হাল ছেড়ো না, এগিয়ে চলো, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সত্য কথা, এই ঈশ্বর কোনো সময় মিথ্যে বলেন না। মানুষ কথা দিয়ে কথা রাখে না, কিন্তু ঈশ্বরের ব্যাপারে সবসময় বড় সত্য হলো এই, গণনা 23:19 পদে বলে, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি কি বলিয়া পূর্ণ করবেন না। ঈশ্বর যখন কথা বলে তা শুধু আশ্বাস নয়, ওটা হলো আকাশের অর্থাৎ স্বর্গীয় এক আইন। মানুষ প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারে, কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি কোনোদিন ভাঙেন না। ঈশ্বর যখন বলেছেন, বিলম্ব হলেও তা পূর্ণ হবেই হবে, অপেক্ষায় থাকো। অনেকে ভাবে, আমি এতদিন প্রার্থনা করলাম, কিছুই তো হলো না, ঈশ্বর হয়তো আমাকে ভুলেই গেছেন। না প্রিয়জন, ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি সময় নিয়েই কাজ করেন, কারণ তিনি প্রস্তুত করছেন আপনাকে, আপনার বিশ্বাসকে, আপনার ভবিষ্যৎকে। হবকুক 2:3 পদে বলে, দর্শন নির্দিষ্ট সময়ের জন্য, বিলম্ব হলে অপেক্ষা করো, নিশ্চয়ই তা ঘটবেই ঘটবে। ঈশ্বরের সময় কখনো ভুল হয় না। ঈশ্বরের দেরি আপনার জন্য সেরা প্রস্তুতি। হতাশা হলো শয়তানের এক অস্ত্র, মনে রাখি। শয়তান আপনার জীবন ধ্বংস করতে প্রথমে যা দেয় তা হলো হতাশা। কারণ হতাশা মানুষ প্রার্থনা ছেড়ে দেয়, হতাশায় মানুষ বিশ্বাস ছেড়ে দেয়, চেষ্টা ছেড়ে দেয়, আশা ছেড়ে দেয়। আর যখন আশা শেষ হয়, মানুষ নিজেকে শেষ মনে করে। কিন্তু ঈশ্বর বলেন, যিশয় 41:10 পদে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করব। আমরা কি বিশ্বাস করি এই বদকে? প্রভুর বাক্যে বলে, আপনি একা নন। আপনার কান্না ঈশ্বর দেখছেন, আপনার যুদ্ধ ঈশ্বর জানেন। তাই ঈশ্বরের প্রতিশ্রুতি অন্ধকারেও সত্য। যখন রাত ঘন হয় আমরা ভাবি সূর্য আর উঠবে না, কিন্তু সত্য হলো এই, সূর্য ওঠে, ঠিক সময়েই ওঠে। আপনার জীবনেও ঈশ্বরের আলো উঠবে ঠিক সময় মতো। কারণ ঈশ্বর বলছেন, গীতসংহিতা 30:5 পদে, সন্ধ্যায় ক্রন্দন আসে কিন্তু প্রভাতে আনন্দ আসে। আজ যারা কান্না করছেন, কিন্তু আগামীকাল আনন্দ তাদের জন্য রয়েছে। আজ যারা যুদ্ধে আছেন, কিন্তু বিজয় তার জন্য আসছে। তাই হাল ছেড়ো না, কারণ আশীর্বাদ খুব কাছে। অনেক মানুষ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের আগে হাল ছেড়ে দেয়। একজন কৃষক বীজ বোনে, কিন্তু সে সাথে সাথে ফল দেখে না, তবুও সে মাঠ ছেড়ে চলে যায় না। কারণ সে জানে সময় এলে ফসল হবেই। আপনার জীবনে বীজগুলো বৃথা যাবে না, আপনার প্রার্থনা বৃথা যাবে না, আপনার কান্না বৃথা যাবে না। গালাতীয় 6:9 পদে বলছে, সৎকর্ম করিতে করিতে ক্লান্ত হইও না, কারণ যথাসময়ে আমরা ফসল কাটিব। যথাসময় ঈশ্বরের সময় আসছে, এগিয়ে চলো, কারণ ঈশ্বর পথ খুলবেন। অনেক সময় ঈশ্বর আগে রাস্তা দেখান না, তিনি বলেন, চলো। যেমন ইসরায়েল জাতি লাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভয় পেল, কিন্তু ঈশ্বর বললেন, তুমি কেন আমাকে ডাকছো? লোকদের বলো এগিয়ে যেতে। যখন তারা এক পায়ে এগোল, ঈশ্বর সমুদ্র ভাগ করে দিল। আপনি যদি আজ এক পায়ে এগোন, ঈশ্বর আপনার সামনে পথ খুলে দেবেন। আজকের মূল বাক্য আমরা এই দেখতে পাই, প্রিয় ভাই বোনেরা, আজ মনে রাখবেন, ঈশ্বর কথা দিলে তা পূর্ণ করেন। বিলম্ব মানে এই নয় যে শেষ হয়ে গেল, বাতিল হয়ে গেল।
হতাশা তোমাকে থামাতে পারবে না। হাল ছেড়ো না, কারণ আশীর্বাদ কাছে এগিয়ে আসছে। এগিয়ে চলো, কারণ ঈশ্বর পথ খুলবেন। আজ যারা হতাশা, যারা কাঁদছে, যারা ভাবছে আমি আর পারবো না, ঈশ্বর তাদেরকে বলছেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনার জীবনের গল্প শেষ হয়নি, এটা শুধু একটা অধ্যায়। শেষ অধ্যায় ঈশ্বর নিজে লিখবেন। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করি। প্রভু যিশুর নামে আমি ঘোষণা করছি, আপনার হতাশা আনন্দে বদলে যাক, আপনার বন্ধ দরজা খুলে যাক, আপনার কান্না সাক্ষী পরিণত হোক, আপনার দুর্বলতা শক্তিতে রূপ নিক, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনি কথা দিলে পূর্ণ করবেন। সকলে বলি আমেন।